প্রিয় ভাইরা, আপনারা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ। আমি জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে এই সবগুলো জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ব্যতিক্রমী একটা জেলা, যেই জেলার মানুষ কোরআন হাদিস শুনতে বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমাকে বাংলাদেশের 64 জেলার মধ্যে প্রায় 57-58 প্লাস জেলায় নিয়ে গেছেন। এতগুলো জেলায় গেছি, প্রত্যেকটা জেলার অভিজ্ঞতা আছে, মোটামুটি সবগুলোই ভালো। কিন্তু এই জেলা একটু ব্যতিক্রম। এই জেলার মানুষরা আলেমদেরকে যেমন ভালোবাসে, কোরআন এবং হাদিসের সহিহ কথাগুলো শুনতেও তেমন বেশি ভালোবাসে। এজন্য আপনাদেরকেও আমার বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলবেন না? এবার আপনারা জ্ঞানী, স্মার্ট, বিচক্ষণ মানুষ, এডুকেটেড পারসন, আপনারা বলেন তো জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন ব্যক্তিকে ঢোকাবেন? বলেন। আচ্ছা, অনেকজন অনেক রকম কথা বলছেন, তাহলে আমি কোরআন হাদিস থেকেই বলে দিই নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু। আল্লাহর নবী বলেন, আমাকে কিয়ামতের পরে জান্নাতের গেটের সামনে দাঁড় করানো হবে। জান্নাতের গেটের সামনে যখন আমি নবীকে দাঁড় করানো হবে, এরপরে আমি নবী জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে বলবো, আমাকে জান্নাতে ঢুকতে দাও। এরপরে জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে, ফায়াকুলুল খাজিন, কে আপনি? আল্লাহ নবী বলবেন, মান আনতা ফাকুলু মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবী বলবেন, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লা আহাদিন ক্বাবলাক। আল্লাহর নবীর সামনে ফেরেশতারা বলবে, আপনার আগে অনেকেই জান্নাতে প্রবেশের জন্য অনুমতি চেয়েছে, কিন্তু কাউকে অনুমতি দেওয়া হয় নাই। কারণ স্বয়ং পরওয়ারদিগার রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, ও আমার ফেরেশতারা, তোমাদের সামনে যখন ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সে অনুমতি চাইলে সবার আগে তাকে জান্নাতে ঢোকাবা। আর আমার হাবিবের আগে কেউ যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করে। সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্যজনক হলেও এটাই সত্য, সবার আগে দুনিয়াতে এসেছে হযরত আদম আলাইহিস সালাম, এবং পর্যায়ক্রমে নবী রাসূলদের আগমনের সিরিয়াল অনুযায়ী সবার আগে আসছে আদম, আর সবার শেষে আসছে আমাদের নবী, সবার শেষে আসছে আমরা। কিন্তু জান্নাতে ঢোকার সময় সবার শেষে, যদিও সিরিয়াল অনুযায়ী আমাদের দুনিয়াতে আগমন সবার শেষে, কিন্তু জান্নাতে ঢোকার সময় আমার নবীজি এবং নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সবার আগে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, জামিয়া তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলছেন, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাহ, আল্লাহু আকবার, মিন উম্মতি ৭০ আলফান। আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর কাছে ওয়াদা করেছেন। নবী বললেন, ওয়াদানি রাব্বি, রব্বুল আলামিন আমি নবীর কাছে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, সর্বপ্রথম আমি নবী মুহাম্মদ এবং আমার ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে, বিনা বিচারে জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। কত হাজার? ৭০,০০০। এবার বলেন তো, এই ৭০,০০০-এর মধ্যে আমি আপনি ঢুকতে পারবো? পারবো কি? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ বললেও কাজ হবার না। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সংখ্যা তো কয়েক লক্ষ। তাহলে সাহাবীর আগে কি আমাদেরকে জান্নাতে ঢোকার সুযোগ আছে? নবীজির পরে সিরিয়াল অনুযায়ী যাবেন সাহাবীরা, সাহাবীদের পরে যাবে তাবেঈরা, তাবেঈদের পরে তাবেঈনরা, তারপরে আল্লাহর খাস বান্দা, নেককার বান্দা, পরহেজগার বান্দা, সবচাইতে এই উম্মতের মধ্যে যারা ইবাদত গুজার, এই পরহেজগার, তাদেরকে সিরিয়াল দেবে, তারপরে না আমরা। আর আমাদের গুনাহগুলোকে যদি দাড়ি পাল্লায় উঠানো হয়, পাল্লার দড়িই তো ছিঁড়ে যাবে। তাহলে আমাদের সিরিয়াল অনেক পরে। তাহলে প্রথম ৭০,০০০-কে যে আল্লাহ বিনা হিসাবে ঢুকাবে, ওর মধ্যে আমাদের জায়গা আছে? তবে হতাশ হবার না, কারণ হাদিস কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহর নবী হাদিসের পরের অংশে বলছেন,
মা কুল্লি আলফিন সাবউনা আলফান। আল্লাহর নবী বলছেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 70,000 কে জান্নাতে বিনা হিসাবে ঢোকাবেন ঠিকই, কিন্তু আল্লাহর নবী বলছেন মা কুল্লি আলফিন সাবউনা আলফান, ওই 70,000 এর প্রত্যেক একজনের সাথে 70,000 এর প্রত্যেক 1,000 এর সঙ্গে রব্বুল আলামিন কয়াম করার পর আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক 1,000 এর সঙ্গে পরে পরে আরো নতুন 70,000 উম্মতকে জান্নাতে দিয়ে দিবে। এবার একটু সুযোগ তো হইছে জান্নাতে যাওয়ার নাকি? বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে দিয়ে দিবে। এরপরে আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবী আরো বলছেন ওয়া সালাতু হাযায়াতিন মিন হাযায়াতি। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ কত মহান আল্লাহ, ওই রব্বুল আলামিন তার এই দুই অঞ্জলি দিয়া, দুই হাতের মুষ্টি এমন করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন আমরা নবীজির গুনাহগার উম্মতের নিচে আল্লাহ হাত ঢুকায়া দিবেন, এমন করে এক হাত ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন, আমার এক হাত ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন, আমার দুই হাত এমন করে ভর্তি করে নিয়ে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ রব্বুল আলামিনের এই পবিত্র দুই হাত ভর্তি করে এক নয় বলতে হবে, তিনবার বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর নবীর উম্মতকে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাত যে কত বড়, আর ওই এক অঞ্জলির মধ্যে এমনে চালা দিলে যে কত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, কত মুমিন বান্দাকে যে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, এর কোনো হিসাবই করা যায় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে সেই জান্নাতে যেতে চান তো আপনারা? এই জান্নাতে যারা যেতে চান, এই জান্নাতে আপনারা যখন যাবেন তখন আমাদেরকে এই জান্নাতের মধ্যে আল্লাহ যখন ঢোকাবেন তখন আমাদের চেহারা কি কালো থাকবে নাকি? আমাদের চেহারা কি অসুন্দর থাকবে নাকি? কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবে নাকি? কোনো বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে নেবে না। তবে প্রিয় মুরব্বিরা রাগ করবেন না, কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহ কোনো বুড়ো মানুষকে জান্নাতে নেবেন না, ঠিক আছে? সব বুড়ো মানুষগুলোকে আল্লাহ যুবক বানায়া সুন্দর চেহারা দিয়ে তারপরে জান্নাতের মধ্যে ঢোকা দিবে। শুধু তাই নয়, যাদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন, প্রথম যেই বান্দাগুলা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে, এই বান্দাদেরকে আল্লাহ যখন জান্নাতে দিবে তখন কেমন করে জান্নাতে দিবে, তাদের চেহারাটা কত সুন্দর হবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন আউয়াল জুমরাতিন তাদখুলুল জান্নাহ আলা সূরাতুল কমর লাইলাতুল বদর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন প্রথম যেই একদলকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকাবেন, এই একদলের চেহারা হবে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল ঝলমলে। সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাতে যেতে চাই তো আমরা? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই জান্নাতটাকে আল্লাহ কেমন করে বানিয়েছেন, কত সুন্দর করে জান্নাতকে বানিয়েছেন। জানার দরকার আছে না নাই? এই জান্নাতকে আল্লাহ কত সুন্দর করে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ কাইফাল জান্নাহ, এই জান্নাতটা কেমন? মা বিনাউহা, এই জান্নাতকে কি দিয়ে রব্বুল আলামিন বানিয়েছেন? আল্লাহর নবী তখন তার জবাবে বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের গাঁথনি করার জন্য আপনাদের ইটের দেওয়াল, ইট দিয়ে দেওয়াল তৈরি করা হয়, ঠিক তেমন করে জান্নাত কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আমরা যেমন ভিত্তি দেওয়ার জন্য মাটি করে তার উপরে ইট বিছায়া দেই, তার উপরে আবার ইট দেই, আল্লাহ নবী বলছেন লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। নবী বলছেন ওই জান্নাতের গাঁথনির জন্য সর্বপ্রথম একটা রূপার ইট সুন্দর করে বিছায়া দেওয়া হবে, ওই রূপার ইটের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা স্বর্ণের ইট দিবেন, এমনি রূপার ইটের উপরে স্বর্ণের ইট দিয়া দিয়া জান্নাতের দেওয়াল আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। একটা রূপার ইট, তার উপরে কিসের ইট? স্বর্ণের ইট। স্বর্ণের আর রূপার ইট দিয়ে জান্নাতের দেওয়াল বানানো হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওয়া মিলাতুল মিসকুল আসফার ওয়া হাসাবুহাল লুকুল ওয়াল ইয়াকুল ওয়া তুরবাত আল-জাফরান। আল্লাহর নবী বলছেন ওই জান্নাতের জন্য আপনারা যেমন পাথরকুচি ব্যবহার করেন, ওই ইট গাঁথনির জন্য সিমেন্ট ব্যবহার করেন, বালি ব্যবহার করেন, পানি ব্যবহার করেন, ঠিক তেমন করে জান্নাতের জন্য কি ব্যবহার করা হবে? আমার ভাইরা
জান্নাতের জন্য দুনিয়াতে আমরা ওই পাথর কুচি হিসাবে পাথরের কুচিকে ব্যবহার করি, কিন্তু জান্নাতের গাঁথনের জন্য পাথর কুচি হিসাবে আল্লাহ ছোট ছোট মণিমুক্তার দানাগুলোকে ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে সাধারণ বালি ব্যবহার করি, সিমেন্টের বালি হিসাবে আল্লাহ জান্নাতের গাঁথনকে ব্যবহার করবেন। আর ওগুলো মিক্সড করার জন্য, একত্রিত করার জন্য আল্লাহ জান্নাতের পানি ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চান তো নাকি? কারা কারা চান? আরেকবার হাত দেখান, জোরে তাকবীর দেবেন। মন খারাপ হয়, কষ্ট হয়, খারাপ লাগে? লিল্লাহি তাকবীর। এই যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের মধ্যে কোন কোন খাবারগুলো আছে, খাবার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, জান্নাতের মধ্যে কি খাওয়া হবে? আল্লাহর নবীর হাদিস থেকে জানবো। সহিহ মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হিনা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলুন তো ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যখন আল্লাহ নেবেন তখন ওই জান্নাতের মধ্যে আমাদেরকে কি খাবার খাওয়ানো হবে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে খাওয়াবেন জিয়াদাতু কাবিদিন নূর। নবীজি বলছেন ওই জান্নাতের মধ্যে আমি আপনি যখন জান্নাতের ভিতরে যাব, ওই জান্নাতের ভিতরে আমাকে আপনাকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া আল্লাহ আপ্যায়ন করবেন। সুবহানাল্লাহ। মাছের কলিজা খাইতে অপছন্দ করেন এখানে কেউ আছেন নাকি? যদি থাকেন কলিজা খাওয়া আপনি অলরেডি শুরু করে দেন, কারণ আল্লাহ সর্বপ্রথম, নবী বলছেন মাছের কলিজা দিয়াই জান্নাতের মধ্যে সর্বপ্রথম আপনাকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, قال فما غذاؤهم على إثرها, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম সকালবেলা মাছের কলিজা দিয়ে আমাদেরকে খাওয়ানো হবে, কিন্তু যখন দুপুর হয়ে যাবে দুপুরবেলা আমাদেরকে কি আপ্যায়ন করানো হবে? জান্নাতীদেরকে দুপুরবেলা কি খাওয়ানো হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ক্বালা ইউনআরু লাহুম তাওরুল জান্নাতিল্লাযী কানা ইয়াকুলু মিন আতরাফিহা। আল্লাহর নবী বলছেন দুপুরবেলা যখন হয়ে যাবে তখন দুপুরবেলা ওই জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতের ভিতরে জান্নাতি পরিবেশে বেড়ে ওঠা, জান্নাতি ঘাস খেয়ে বেড়ে ওঠা, জান্নাতের মধ্যে চড়ি বেরিয়েছে এমন গরুকে, এমন ষাঁড়কে আল্লাহ ভুনা করে ফ্রাই করে জান্নাতি বান্দাদের জন্য দুপুরের খাবার হিসেবে নাস্তার টেবিলে দিয়ে দিবে। দুনিয়াতে তো গরুকে আগে ঘাস খাওয়াইতো, গরুর গোস্তের টেস্ট ছিল আলাদা। এখন ফিট খাওয়ানোর কারণে দুধেরও আগের মতো টেস্ট নাই, গোস্তেরও আগের মতো টেস্ট নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে দুনিয়ার ফিট খাওয়ানো গরু থাকবে না। নবী বলছেন জান্নাতের মধ্যে সেই ষাঁড়কে আল্লাহ দুপুরবেলা তোমাদের নাস্তার ব্যবস্থা করে দিবে, যে ষাঁড় জান্নাতের আলো বাতাসে জান্নাতের মধ্যে চড়ে বেরিয়েছে, জান্নাতের ঘাস খেয়ে বড় হয়েছে, এমন ষাঁড়কে জবাই করে ভুনা করে তোমার সামনে উপস্থাপন করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, এই জান্নাতের মধ্যে শুধু ষাঁড় নয়, জান্নাতের মধ্যে আপনি আমি যখন ঘুরবো এই জায়গা আপনাকে একটু রেখে তারপরে ভাবেন, জান্নাতের ভিতরে আপনি যখন হেঁটে বেড়াবেন এমন সময় আপনি লক্ষ্য করে দেখবেন জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে এমন এমন করে পাখিগুলো উড়ে বেড়ায়। ওই জান্নাতের পাখিগুলো উড়ে বেড়ানো দেখে আপনার হৃদয়ের মধ্যে আসবে, আহারে আকাশ দিয়ে এত লোভনীয় পাখি উড়ে যায়, ওই পাখিটাকে যদি আমি খাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই কথা আপনি চিন্তা করবেন, চিন্তা করতে দেরি হবে, ওই পাখি আকাশে উঠতে উঠতে সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে আপনার খাবারের ডাইনিং টেবিলে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই পাখিটা এত সুস্বাদু, আপনি ইচ্ছা মতো খাবেন, খাওয়ার পরে হাড্ডি উড্ডি গুলা ফালায়া দিবেন, ফালানো শেষ, খাওয়া শেষ, হাড্ডি ফালানোর সাথে সাথে ওই হাড্ডি থেকে নতুন করে আগের পাখি হয়ে আবার উড়ে যাবে। এরপরে জান্নাতের মধ্যে কি খাবেন আপনি? জান্নাতের মধ্যে বড়ই ফল আছে। দুনিয়ার বড়ই খেতে গেলে বড়ই গাছের কাঁটার আঘাত সহ্য করতে হয়, কিন্তু নবী বলেন জান্নাতের ভিতরে এমন সুস্বাদু বড়ই আছে যে বড়ইয়ের গাছের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতে বড়ইয়ের বৃক্ষ আছে, বড়ই আছে, কিন্তু বড়ই বৃক্ষের মধ্যে কোনো কাঁটা নাই। জান্নাতের ভিতরে
আঙ্গুর ফলের গাছ আছে, কিন্তু দুনিয়ার মতো টক আঙ্গুর জান্নাতে পাওয়া যায় না। জান্নাতের মধ্যে ছোট ছোট আঙ্গুর না, এত বড় আঙ্গুর জান্নাতের মধ্যে। ওই আঙ্গুরটা মুখের মধ্যে দিয়া খাসি দিলে রস দিয়ে মুখ ভর্তি হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন লোভনীয় সুস্বাদু আঙ্গুর আপনার মুখের সামনে দিয়ে দেওয়া হবে, আপনি ইচ্ছা মতো খাবেন, টক লাগবে না। জান্নাতের মধ্যে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, লিচু আছে, যা চাইবেন দুনিয়ার সব খাবারগুলো জান্নাতের মধ্যে আছে। আপনি যা চাইবেন সব পাইবেন, কিন্তু এমন সুস্বাদু ফল জীবনে আপনি কল্পনাও করতে পারেন নাই। দুনিয়াতে যে আম খেয়েছেন, জাম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, জান্নাতের মধ্যে তার স্বাদ কত বেশি এটা কোনোদিন কল্পনায়ও আপনি আনতে পারেন নাই। সুবহানাল্লাহ। এত সুস্বাদু ফল, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দুনিয়াতে আপনার বাড়িতে যখন কোনো মেহমানকে দাওয়াত দেন, মাছের আইটেম করছেন আবার গোস্তের আইটেমও করছেন, বলেন তো ওই মেহমানের প্লেটে আপনারা আগে মাছ দেন নাকি গোস্ত দেন? কি দেন? আগে কিন্তু মাছের আইটেম গুলো দেওয়া হয়, মাছ খাওয়ার পরে তারপর গোস্ত দেয়, এইটাই করে না? প্রিয় ভাইরা, সবাই তাই করে, আগে মাছ খাওয়ায় তারপর গোস্ত খায়। আমরাও আগে মাছ খেয়ে তারপরে প্লেটে গোস্ত নিয়ে গোস্ত লাস্টে খাই। এভাবেই আমাদের অভ্যাসটা গড়ে উঠেছে। আমাদের আল্লাহ কত মহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কত ভালোবাসেন, আল্লাহ এটা বোঝেন। যার কারণে জান্নাতে এই বান্দাদেরকে নেওয়ার পরে প্রথমে মাছের কলিজা খাওয়ায়া, মাছের আইটেম খাওয়ায়া, তারপরে জান্নাতে পরিবেশে গড়ে ওঠা বড় হওয়া ষাঁড়ের মাংস ভুনা করে আল্লাহ আপনার সামনে উপস্থাপন করবে। আপনার খাদ্য অভ্যাস অনুযায়ী আপনাকে জান্নাতে আল্লাহ খাবার দেবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ওই জান্নাতের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের মধ্যে যা পছন্দ, যেমন ফলমূল পছন্দ, আল্লাহ তেমন ফলমূল তেমন খাবারই আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে আপনারা বলেন তো, যখন আপনি গরুর গোশত প্রচুর পরিমাণে খেয়েছেন, চুচুর মাছ খেয়েছেন, গোশত খেয়েছেন, খাবারের শেষে এবার পানীয়র দরকার আছে না নাই? 7 আপ ফলমূলের রসের দরকার আছে না নাই? খাবার খাওয়ার পরে হজমের জন্য একটু ফলের রস, একটু 7 আপ, একটু মিরিন্ডা, একটু ফান্টা দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ফামা শারাবুহুম আলাইহি। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে জান্নাতের মধ্যে কোনো পানীয়র ব্যবস্থা আছে নাকি? আল্লাহ নবী বলছেন, ক্বালা মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা। আল্লাহ নবী বলছেন, ও সাহাবীরা, জান্নাতের মধ্যে পানীয়র ব্যবস্থাই শুধু নাই, এমন একটা পানীয় আছে যেই পানীয়র জন্য, যেই ড্রিঙ্কের জন্য আল্লাহ একটা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছেন। এই ঝর্ণার নাম হলো সালসাবিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সালসাবিল ঝর্ণা থাকবে জান্নাতের মধ্যে। এই সালসাবিল নামক ঝর্ণার ভিতরে থেকে 4টা নদীর নহর আল্লাহ নহর বইয়ে দেবেন, 4টা নদী আল্লাহ বইয়ে দেবেন। এই 4টা বহমান নদীর মধ্যে 4 রকমের ড্রিঙ্কস এর ব্যবস্থা থাকবে, পানির ব্যবস্থা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এই জান্নাতীদের 4 রকমের পানীয় নদীর নহরের বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলছেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিনা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহু আকবার। একটা মাত্র আয়াত দেখেন, এই এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 রকমের পানীয়ের কথা বললেন। কয় রকমের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরহেজগারদেরকে আমি আল্লাহ যে জান্নাত দান করব, এই জান্নাতের মধ্যে 4 রকমের পানীয়ের ব্যবস্থা রাখবে। 1 নাম্বার হলো ওই জান্নাতের মধ্যে পিউরিফাই করা পানির একটা নহর থাকবে, বিশুদ্ধ পানির নহর থাকবে। দুনিয়াতে আর্সেনিক মুক্ত পানি খাওয়ার জন্য, আয়রন মুক্ত পানি খাওয়ার জন্য আমরা ফিল্টার ইউজ করি, ফিল্টার থেকে পানি বিশুদ্ধকরণ করে তারপরে পিউরিফাই করে আমরা খাই। কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবে, বিশুদ্ধ পানির, মিঠা পানির নদী, যে নদীর পানি কোনোদিন নষ্ট হবে না।
না, যত ইচ্ছা ওই নদীর থেকে আপনি বিশুদ্ধ পানি তুলে তুলে পান করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে ওই জান্নাতের মধ্যে একটা দুধের নহর থাকবে। কিসের নহর? এমন দুধের নহর, দুনিয়াতে আপনি ওই যে ফিট খাওয়ানোর পরে গরুর দুধ হয়, খুব একটা স্বাদ, খুব একটা টেস্ট পাওয়া যায় না, কিন্তু জান্নাতের ভিতরে এমন একটা নদী বহমান থাকবে, যেই নদীর মধ্যে শুধু দুধ আর দুধ। ওই দুধের নদীর মধ্যে আপনি জান্নাতি বান্দা মুখটা নদীর মধ্যে ডুবাই দিয়া ইচ্ছা মতো চোষক দিয়া চুষে চুষে যত ইচ্ছা তত দুধ পান করবেন। এমন মজার দুধ আপনি দুনিয়ায় কোনোদিন পান করেন নাই। সুবহানাল্লাহ। এরপরে ওর মধ্যে থাকবে মধুর নহর, যত ইচ্ছা মধু পান করলেন। এরপরে আরেকটা নদী থাকবে, নহর থাকবে, সেটা হলো শরাব। কি? শরাব। এখানে শরাবের 2টা অর্থ করেছেন মুফাসসিরগণ, একটা হচ্ছে মদ আর একটা হলো ফলের রস, বিভিন্ন ফলের জুস। এই জুসের একটা নদী থাকবে, নহর থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ বলছেন মদের নদী থাকবে, এমন নদী যে নদীর মধ্যে মদ থাকবে। এখন দুনিয়াতে দেখেন মদ যারা তৈরি করে, ওই যে আঞ্চলিক কিছু গ্রাম্য মদ আছে, দেশীয় মদ আছে, যেগুলো ভাত টাত পচায় টচায় কেমনে জানি তৈরি করে, এগুলো সাধারণ ব্যাপার। কিন্তু বিদেশি ব্র্যান্ডের যত মদ আছে, এই সমস্ত মদগুলো তৈরি হয় আঙ্গুর ফলের রস থেকে। কোথা থেকে? এই কোরআন গবেষণা করে তারা এই মদটাও তৈরি করছে। আঙ্গুর ফলের রস থেকে মদ তৈরি হয়। আর ওই জান্নাতের মধ্যে এমন একটা নদী থাকবে, যেই নদীর মধ্যে মদ আর মদ, কিন্তু এমন মদ যেই মদ পান করবেন ইচ্ছা মতো, কিন্তু আপনার মাথাও নষ্ট হবে না, আপনি নেশাগ্রস্ত হবেন না, মাথা ব্যথাও করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসাদ্দাউনা আনহা ওয়া লা ইউসিফুন। এমন মদ আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনাকে খাওয়াবে, যেই মদ খাওয়ার পরে আপনার মাথাও ব্যথা করবে না, আবার আপনি নেশাগ্রস্ত হবেন না। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ পান করার পরে রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গাছকে বলে, ভাই সাইড দাও। সাইড যখন দেয় না, সোজা সোজা যাইতে গিয়ে ধাক্কা লাগে, অজ্ঞান হয়ে পড়ে যায়। সকালবেলা উঠে দেখে সাইড দাও বলেছিল, ভাই মনে করে আসলে ওইটা একটা কারেন্টের ফিলা। এরপরে মদ পান করে মাথা নষ্ট হয়ে বউকে যায় আম্মা ডাকে। আছে না না? আছে না নাই? কিন্তু জান্নাতের মধ্যে এমন মদ আপনাকে আল্লাহ দেবেন, যেই মদ আপনি ইচ্ছা মতো খাবেন, কিন্তু শর্ত হচ্ছে দুনিয়াতে কোনোদিন মদ পান করা যাবে না। দুনিয়াতে যদি একটু কন্ট্রোল করেন, তাহলে জান্নাতের মধ্যে এমন মদ আল্লাহ আপনাকে দেবেন, এমন মজাদার খাদ্য আপনাকে দেবেন, দুনিয়াতে ওই মদের টেস্ট কোনোদিনই পাবেন না। আর জান্নাতের মধ্যে ইচ্ছা মতো খাবেন, মাথাও ধরবে না, নেশাও করবে না, খাবেন আর মজা আর মজা আর মজা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এবার বলেন তো, আপনি যখন হোটেল রেস্টুরেন্টে খাইতে যান, খাবার সার্ভ করার জন্য হোটেল বয় থাকে কি থাকে না? আপনি যখন বড় বড় কোনো জায়গায় যাবেন, আপনার বাড়িতে কাজের লোকও থাকে আপনাকে খাবারগুলো সার্ভ করার জন্য। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে এরকম কাজের লোকের খাদেমের দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর নবী বলেছেন, একজন দুইজন নয়, এই জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাত যেটা, এই সবচাইতে ছোট জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দার জন্য কম করে ৮০,০০০ খাদেমের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভাষায় এদেরকে বলা হয়েছে গেলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কাছে ঘোরাফেরা করবে ওই জান্নাতি বান্দা। আপনি যখন জান্নাতে যাবেন, আপনার কাছে ঘোরাফেরা করবে ওই জান্নাতের চিরকিশোরগুলা। আল্লাহ কোরআনের আরেক জায়গায় সূরা তুরের মধ্যে বলছেন, ওয়ায়াতুফু আলাইহিম গিলমানুল লাহুম কাআন্নাহুম লুউলুউম মাকনুন। শুধু তাই নয়, ছোট্ট ছোট্ট কিশোর বালিক
কিশোর বালকগুলা আপনার সামনে ঘুরবে, যারা কোনোদিন বুড়া হবে না, যারা কোনোদিন যুবক হবে না। আর আল্লাহ কোরআনে বলছেন ওই বালকগুলা যখন আপনার খাবার সার্ভ করার জন্য আপনার সামনে ডানে বামে ঘুরবে, আপনি তাকাবেন, দেখলে চক্ষু শীতল হয়ে যাবে। কারণ হলো ওই খাদেমকে দেখার পরে আপনার মনে হবে মুক্তার দানাগুলো যেন আমার সামনে ঘুরতেছে। আমার প্রিয় ভাইরা, এইবারে বলেন জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিবেন, জান্নাতের মধ্যে সব আছে, একটা জিনিস নাই। সেটা কি বলেন তো? কি নাই? ঘুম আসছে আপনাদের? তাহলে আরেকবার তাকবীর দেন। আশেপাশে যারা ঘুমাচ্ছে তাদের ঘুম যাতে ছুটে যায়। বছরে একদিন মাহফিল, তারপরে যদি ঘুম আসে তাহলে তো হবে না। একটু সবাই হাত তোলেন, জোরে তাকবীর দেবেন। আর তার কয় মিনিট থাকবেন? 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা থাকতে পারবেন তো? হাত তোলেন, জোরে তাকবীর দেন, লিল্লাহু তাকবীর। হাত নামান। জান্নাতের মধ্যে সব আছে কিন্তু একটা জিনিস নাই, বলেন তো সেইটা কি? আচ্ছা, এক একজন এক একটা বলছেন, আমি হাদিস থেকে বলে দিই, তাহলে তো সবচাইতে সুন্দর হয় নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ নবী বলছেন ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহ নবী বলছেন জান্নাতের মধ্যে সব আছে কিন্তু বাথরুম নাই। কি নাই? এখন আপনি জান্নাতের মধ্যে ঢোকার পরে আঙ্গুর ফল খাইলেন, বড়ই খাইলেন, তার মাছের কলিজা খাইলেন, এরপরে ষাঁড়ের গোশত খাইলেন, আকাশের পাখি খাইলেন, সব খাইছেন। জান্নাতের মদ খাইছেন, দুধ খাইছেন, জান্নাতের পানি খাইছেন, জান্নাতের মধু খাইছেন, সব খাইছেন। কিন্তু খাবার পর যদি হজম না হয় বিপদ আছে না নাই? আপনার তো বাথরুমের দরকার, খাইছেন কিন্তু বাথরুম যদি না হয় কঠিন বিপদ আছে না নাই? এই বিপদ থেকে কেমনে বাঁচবেন? আল্লাহ নবী হাদিসের পরামর্শে বলছেন, আল্লাহ নবী বলছেন ওয়ালা ইয়াতাকাওয়াতু ওয়ালা ইয়ামতাকিতু ওয়ালা ইয়াবুলুন ওয়ালাকিতুহুম জুশাওয়াতুন কারাকিল মিস। আল্লাহ নবী বলছেন খাবার খাবেন কিন্তু এই খাবারটা হজম হবে কেমনে? নবীজি বলছেন বান্দাগুলো, আমার উম্মতগুলো যখন জান্নাতের মধ্যে, আল্লাহর বান্দারা যখন জান্নাতের মধ্যে হরেক রকমের খাবারগুলো খাবে, খাওয়ার পরে ওই বান্দাদের শরীর থেকে এই সমস্ত লোমগুলা গুঁড়া দিয়া মুক্তার দানার মতো একটু করে ঘাম টপ করে জমিনের মধ্যে পড়বে। আর বান্দাগুলা এমন করে একটা ঢেকুর তুলবে, শান্তির ঢেকুর তোলার সঙ্গে সঙ্গে আর শরীরের লোমের গোড়া দিয়ে এক ফোঁটা মুক্তার দানার মতো ঘাম জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে যত খাবার আজীবন যত খাবার খেয়েছে সমস্ত খাবারকে আল্লাহ হজম করে দিবেন। সুবহানাল্লাহ। ইচ্ছা মতো খাবেন, খাওয়ার পরে খালি একটুখানি এই যে লোমের গোড়া দিয়া এক ফোঁটা ঘাম টপ করে জমিনে পড়তে দেরি হবে। আর আপনি একটা ঢেকুর তুলবেন, ঢেকুর তুলতে দেরি হবে, খাবার হজম হতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা এবারে বলেন তো, এই যে জান্নাতে আমরা যাব, এই জান্নাতের সবচাইতে আকর্ষণীয় জিনিস কি? হুজুর বলবেন যে হুজুর জান্নাতের সব নিয়ামত বর্ণনা করলেন, কিন্তু একটা জিনিস আছে, এইটা না বললে তো নিয়ামতের বর্ণনা, সবকিছুর বর্ণনা অপূর্ণ থেকে যায় নাকি? কিসের আলোচনা বলেন তো? জান্নাতের হুর। হুজুর সবই বললেন, হুরের কথা যদি না বলেন তাহলে তো আমরা শান্তি পাচ্ছি না নাকি? সবাই হুর চান তো? কারা কারা হুর চান একটু হাত তোলেন তো, তোলেন তোলেন তোলেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত তুলছেন, হাত নামান, তবে তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি। মা বোনরা যদি দেখে যে হাত তুলছে, অনেক খাদ্যমন্ত্রী কিন্তু সকালে আর খাবার রান্না করবে না। আমি হুজুরও যদি বেশি বলি, হুরের প্রশংসা করি, হুর নিয়ে ওয়াজ করি, হুর নিয়ে একটু গল্প টল্প করি, আমার বউ, আমার স্ত্রী, আমার আহলিয়াও যদি শুনে তারপরে বলবে যে তুমি হুর নিয়েই থাকো, আমার তো তোমার দরকার নাই। মানে মহিলা মানুষ এমন যারা দুনিয়ার সব সহ্য করতে পারে কিন্তু সতীন সহ্য করতে পারে, তারা জান্নাতের হুরকেও সহ্য করতে পারে না। এজন্য আমি বলি যে যে নারী তার স্বামীকে যত বেশি কষ্ট দেবে, স্বামী হক স্ত্রীর ঠিক মতো আদায় করছে, কিন্তু বউ যদি স্বামীর হক ঠিক মতো না আদায় না করে, যেই স্ত্রী স্বামীর হক আদায় ঠিক মতো করবে না, স্বামীকে যত বেশি কষ্ট দিবে, তার স্বামী মরার পরে জান্নাতে তত বেশি হুর পাবে। এ কথা বলার পরে তাও যদি মায়েরা একটু হক আদায় করে, ঠিক না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, জান্নাতের আকর্ষণীয় হুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা
আকবার। কত সুন্দর করে আল্লাহ হুরের বর্ণনা দিচ্ছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতি রমণীকে বানিয়ে দিলাম, এমন জান্নাতি হুরকে আমি আল্লাহ বানিয়েছি। আর হুরের বর্ণনা দিতে গিয়ে ফেরেশতারা হুরের বর্ণনা দিতে গিয়া মুফাসসিরগণ বলছেন হুরগুলো কত সুন্দর হবে। দুনিয়াতে রেশমি কাপড় টানিয়ে দিলে যেমন আপনি এই পার থেকে ওই পার, ওই কাপড়ের এই পার থেকে ওই পার সব যেমন দেখতে পান, ঠিক তেমন করে জান্নাতি হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর তরুণী তন্নের রূপসী যুবতী কন্যা হবে যে হুরদের শরীরের এই পার থেকে তাকালে বডির ওই পারে কি আছে পিছনের সব দৃশ্যগুলো আপনি অবলোকন করতে পারবেন। সুবহানাল্লাহ। এত সুন্দর হুর জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ফাজাআলনাহুন্না বুকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তাদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যদি আপনি বিবাহ করেন, একজন নারীর সঙ্গে যদি আপনি সর্বপ্রথম মেলামেশা করেন, তাহলে মেলামেশার পরে ওই নারীর কুমারিত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন হুর দেবেন, কোরআনে তার বর্ণনা। আল্লাহ বলছেন এমন হুর তোমাকে আমি আল্লাহ দিব, ওই হুরের সঙ্গে যত ইচ্ছা মেলামেশা করবা, যত ইচ্ছা হুরটাকে ব্যবহার করবা, ব্যবহার করা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হুরের কুমারিত্ব আবার নতুন করে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এমন হুর যে হুর চিরকাল চিরকুমারী হয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উরবান আতরাবা এই শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন এই হুর হবে কামিনী, এই হুর হবে সমবয়স্কা। জান্নাতের মধ্যে যে হুরকে আপনাকে আল্লাহ দিবেন, এই হুরটা আপনার সমবয়সী হবে, আপনাকে বুড়ো মানুষকে জান্নাতে আল্লাহ দিবে না। আল্লাহর নবী আরেক জায়গায় হাদিসের মধ্যে বলছেন প্রত্যেকটা বুড়ো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই বুড়ো অবস্থায় যদি জান্নাতে আপনি যান, তাহলে আপনি বুড়ো অবস্থায় উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, মদরে ব্যথা, আপনার মাথায় ব্যথা, কোমরে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এই ব্যথা নিয়ে তো লড়তেও পারেন না, চলতেও পারেন না। জান্নাতের মধ্যে যদি আল্লাহ আপনাকে 70,000 হুর দেয়, তারপরেও তো কোনো লাভ নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ আপনাকে এমন হুর দিয়ে দিবেন, এমন হুর দিয়ে দিবেন, আর ওই হুরকে ব্যবহার করার জন্য আপনাকে আল্লাহ বুড়ো মানুষ করে জান্নাতে দিবে না। এই সব বুড়ো মানুষকে আল্লাহ 22, 24 থেকে 32 বছরের যুবক মানে জান্নাতে ঢুকে আসবে। ওই জান্নাতের মধ্যে আপনি যুবক হয়ে যাবেন। আর বর্তমান মডার্ন সায়েন্স গবেষণা করে দেখছে একজন যুবক আর যুবতী যদি সমবয়স্কা হয়ে তারা বিবাহ করে, তাহলে পরবর্তীতে যদিও সমস্যা, কিন্তু যুবক আর যুবতী অবস্থায় সমবয়স্ক দুজন যদি হয়ে যায়, তাহলে একজন আর একজনকে ভালো করে বুঝবে, তাদের শারীরিক মানসিক একটা খাপ খেয়ে যাবে, মিল খেয়ে যাবে। এজন্য তাদের সাময়িক দাম্পত্য জীবনটা সুন্দর হবে, কিন্তু পরবর্তীতে অন্যরকম হইতে পারে। কিন্তু এই যুবক আর যুবতী অবস্থায় যদি জান্নাতের মধ্যে আপনাকে দেওয়া হয়, ওই জান্নাতের মধ্যে আজীবন যুবক আর যুবতী হয়ে থাকবেন। এজন্যই আল্লাহ কোরআনে বলছেন উরবান আতরাবা, ওই জান্নাতের মধ্যে কামিনী এবং সমবয়স্কা হুর আল্লাহ আপনাকে দেবেন। এমন কামিনী আপনি আপনার বিবিকে অনেক সময় আপনার কাছে পাইতে চাইলে আপনার বিবি বিভিন্ন ওসিলা দিয়ে আপনার থেকে দূরে চলে যেতে পারে, কিন্তু জান্নাতের মধ্যে এমন হুর আল্লাহ আপনাকে দিয়ে দিবেন যে হুর আপনি চাওয়া মাত্র কোনো অভিযোগ নাই, তারা রেডি হয়ে সব সময় নিজেকে সুসজ্জিত করে রাখবে, কখন আমার মালিক আমাকে কাছে ডাকে আর আমি আমাকে আমার মালিকে এর জন্য বিদায় দিতে পারি। সুবহানাল্লাহ। এখন মা বোনদের মনে হয় মন খারাপ নাকি? এই হুর আপনারা চান তো? কারা কারা চান? আরেকবার হাত তুলে জোরে তাকবীর দেবেন। দুই হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নামান হুর পাইতে চাইলে হইবে না। আপনি যদি হুর চান, তাহলে হুর পেতে চাইলে আপনার নিজের বউকে পর্দায় রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? আপনি নিজের বউকে ওই যে রেশমি কাপড় পরাইয়া ওন্না গায়ের মধ্যে ঠিক মতো দেবে না, ডিসকভার, অ্যাপাচি, পালসার মোটরসাইকেলের পিছনে উঁচু করে বসাইয়া তারপরে রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা সবাইকে দেখাবেন, আর দিন শেষে আপনি জান্নাতে হুর চাইবেন। অতই সহজ। হুর যদি পেতে চান, আপনার নিজের বউকে আগে পর্দায় রাখতে হবে। আপনি একটা বউকে যদি পর্দায় না রাখতে পারেন, জান্নাতে আপনাকে হাজার হাজার হুর কেন আল্লাহ দিবে?
এখন মা বোনেরা মনে করতে পারে, হুজুর আপনি তো বললেন পুরুষদেরকে আল্লাহ হুর দেবে, আমাদেরকে কি দেবে? কিছু কিছু হুজুর আমার বাংলাদেশে আছে, ওয়াজের মধ্যে বলেই ফেলে পুরুষদেরকে আল্লাহ হুর দেবে আর নারীদেরকে হুরিয়া দেবে। কি দেবে? এটা হচ্ছে বানোয়াট কথা। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। যেহেতু কোরআনেও নাই, হাদিসেও নাই, এজন্য অতিরিক্ত বর্ণনা থেকে আমরা সবসময় নিজেদেরকে বিরত রাখবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার বলবেন তাহলে নারীদের কি হবে? নারীরা কি জান্নাতে কিছুই পাবে না? হ্যাঁ, আমি বলি নারীরা কিভাবে, দেখেন আপনার বাড়িতে মনে করেন 50 জন কাজের মহিলা আছে, কয়জন? ওই জায়গায় আপনার স্ত্রীও আছে। এই 50 জন কাজের মহিলার দাম বেশি নাকি আপনার স্ত্রীর দাম আপনার বাড়িতে বেশি? আপনার স্ত্রী হচ্ছে ঘরের রানী আর সবাই হচ্ছে কাজের মহিলা, দাসী। কথা বলেন ঠিক কিনা? ঠিক জান্নাতের মধ্যেও আপনার বউ যদি আপনার সাথে জান্নাতে যায়, তাহলে যদি 1 লাখ 1 কোটিও হুর আল্লাহ আপনাকে দেয়, তাহলে ওই হুরগুলা সব হবে আপনার দাসী, আর আপনার মূল স্ত্রী হবে ওই বাড়ির মালকিন, জান্নাতের মালকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই হুরটা কেমন হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জান্নাতের হুরেরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। এই হুর যদি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে একবার যদি দুনিয়ার মধ্যে তাকাতো, তাহলে এই হুরের সৌন্দর্যে, হুরের সুরভিততা, সুরের সৌন্দর্যের কারণে, হুরের কারণে তামাম দুনিয়া, পুরো দুনিয়াটা সুরভিত এবং আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যেতে চান আপনারা? প্রিয় ভাইরা, এই জান্নাতে যখন যাবেন, এই জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কি জানেন আপনারা? বলেন তো, জান্নাতের সবচাইতে বড় নিয়ামত কি? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, জান্নাতের ভিতরকার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। কার দিদার? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুহুন ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সেদিন অনেক মুখগুলো উজ্জ্বল হয়ে যাবে, অনেক মুখগুলো উজ্জ্বল হয়ে যাবে, আর তারা পালনকর্তার দিকে মোহিত হয়ে তাকায় থাকবে। তার মানে আপনি যদি জান্নাতে যান, আর জান্নাতে যদি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ আপনাকে দেখা দিয়া দেয়, তাহলে আল্লাহ আপনার সামনে আসলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখবেন যখন, আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, ঝলমল করবে। শুধু তাই নয়, তাই নয়, ওই জান্নাতের মধ্যে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন, তখন আপনি বছরের পর বছর আল্লাহর দিকে তাকায় থাকবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা শোনার পরে প্রশ্ন করলেন আল্লাহর নবীকে, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী আপনি একটু বলেন তো, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখতে পাবো নাকি? আল্লাহর নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, নবীজি বললেন, হাল তুদরুনা ফি রুয়াতিল কমারি লাইলাতাল বদর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা একটু বলো তো, পূর্ণিমার রাতে ওই পূর্ণিমার আকাশে চন্দ্রটাকে দেখতে, পূর্ণিমার চাঁদকে দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? নবীর সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, লা না ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হয় না। এবারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হাল তুদরুনা ফিশ শামসি লাইলা দুনাহা সাহাব। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো, মেঘমুক্ত আকাশের মধ্যে, যেই আকাশের মধ্যে কোনো মেঘ নাই, ওই আকাশের মধ্যে সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? জোরে বলেন না, সূর্য দেখতে কি কোনো কষ্ট হয় নাকি? মেঘমুক্ত আকাশের মধ্যে সূর্য দেখতে যেমন কোনো কষ্ট হয় না, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতেও কোনো কষ্ট হয় না। আল্লাহ নবী তখন বললেন, রে আমার সাহাবীরা শোনো, পূর্ণিমার চাঁদ রাতে চাঁদ দেখতে যেমন কষ্ট হয় না, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে যেমন কষ্ট হয় না, ক্বালা ইন্নাকুম তারাউনাহু কাযালিক, তেমন করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সামনে যখন চলে আসবে, আল্লাহকেও দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও জান্নাতীরা, তোমরা যারা
জান্নাতের মধ্যে এসেছো, তোমাদের নিয়ামত আমি আল্লাহ কি আর বাড়িয়ে দেব? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তো সব নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আর একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিদার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চামড়ার চক্ষু দ্বারা দেখতে চাই। সুবহানাল্লাহ। জান্নাতীদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের পর্দাগুলো সরাইয়া দিবেন। একে একে আল্লাহর নূরের পর্দা যখন সরাইয়া দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চামড়ার চক্ষু দ্বারা জান্নাতি বান্দারা সরাসরি সামনাসামনি দেখবে। দেখার পরে আল্লাহ এত সুন্দর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকানোর পরে ওই জান্নাতীরা বছরের পর বছর মোহিত হয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, তাদের হোঁট পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার। ওই জান্নাতে আপনারা যেতে চান? কারা কারা যাবেন আরেকবার হাত তোলেন। লিল্লাহি তাকবীর। জোরে তাকবীর দিতে হবে। আপনারা তাকবীর দেবেন। আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। আপনারা যাবেন নবাবগঞ্জের মাটি থেকে তাকবীর দেবেন, এখান থেকে দৌড়ে যাবেন রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী থেকে ঢাকা, সেখান থেকে আমেরিকা, আফ্রিকা, তুরস্ক, আফগানিস্তান, এভাবে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, তামাম পৃথিবীতে আপনার তাকবীরের ধ্বনি প্রকম্পিত হয়। এই তাকবীরের ধ্বনি যেন আল্লাহর কাছে অধিক পর্যন্ত চলে যায়। লিল্লাহি তাকবীর। তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। বলেন না সবাই, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। লিল্লাহি তাকবীর। হোনায় ফুতো বুলবুল কাতন ভিনাগো जन्नत हरों में कलियों का तबस्सुम भी न हो। लिल्लाह तकबीर। আপনি এই জান্নাতে যেতে চাইলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা দরকার আছে না নাই?